লাইফস্টাইলের প্রভাব আসলে কতখানি বলবেন? আমরা এখন কিন্তু সেডেন্টারি লাইফস্টাইলেই মূলত অভ্যস্ত। আমরা কেউই হাঁটি না, এমনকি শুধু শহর না, গ্রামে-গঞ্জেও দেখা যায় যে সবাই একটা ডিভাইস হাতে নিয়ে বসে আছে। ছোট, ছোট বাচ্চারাও এখন খেলাধুলা কমিয়ে দিয়েছে। এই লাইফস্টাইল আসলে কিভাবে বা কতখানি প্রভাব ফেলছে? আগে আপনি তো জানতেন, খুবই গুরুত্বপূর্ণ, আপনি জানতেন যে ডায়াবেটিস হচ্ছে যে বুড়ো মানুষের রোগ, হার্ট রোগের হচ্ছে যে বুড়ো মানুষের রোগ। কিন্তু আমি সেদিন পেলাম 7 বছর বয়সে বড়দের যে ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, শিশুদের ডায়াবেটিস হয় সেটা টাইপ 1, কিন্তু বড়দের যে ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস সর্বনিম্ন 7 বছর বয়সে আমি পেলাম একটা বাচ্চার। এত মোটা বাচ্চা, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, প্রচুর খাওয়া দাওয়া করছে, খেলাধুলার কোনো সুযোগ নাই। তো সব কিছু মিলে এই বয়সের বাচ্চা কিন্তু ডায়াবেটিস। সুতরাং এই এতদিন ধরে যদি তার সুগার বেশি থাকে, প্রতিদিন এই সুগারের প্রলেপ এই হার্টের রক্তনালীর উপর পড়তে থাকে। এবং লাইফস্টাইল আপনি ঠিকই বলেছেন, যেটা হচ্ছে যে আপনি যদি রাস্তায় একজনকে জিজ্ঞেস করেন যে হাঁটছে সকালবেলা, সাপোজ দেখবেন যে জিজ্ঞেস করবেন যে আপনি কেন হাঁটছেন, সবাই বলবে যে আমি ডায়াবেটিস হয়েছে, কন্ট্রোলের জন্য হাঁটছে। কিন্তু ডায়াবেটিস যেন না হয় প্রতিরোধের জন্য কিন্তু কম লোকই পাবেন। সুতরাং ডায়াবেটিস হওয়ার পরে যে আমরা হাঁটছি, সেই হাঁটাটা যদি ডায়াবেটিস হওয়ার আগেই হাঁটতাম তাহলে কিন্তু ডায়াবেটিস হয় না আমাদের। সুতরাং এই যে আমরা অনিয়ন্ত্রিত আমাদের খাওয়া দাওয়া, মোটা হয়ে যাচ্ছি আমরা ওভারঅল সারা বাংলাদেশের মানুষ। সেকেন্ড হচ্ছে যে আমাদের ঘুমের সময় কমে আসছে, স্লিপ যত কম হবে, স্লিপ ডেপ্রাইভেশন যত হবে, কাজের চাপ বাড়ছে, ঘুমের পরিমাণ যত 6 ঘন্টার কম ঘুমালে কিন্তু ডায়াবেটিস এবং হৃদরোগ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। ফাস্টফুড কালচার, কেমন আমরা চটপট কিছু একটা খেয়ে ফেলতে চাই, কেমন, আর বাইরের খাওয়া দাওয়া, এখন তো অ্যাপ আসছে, শুধুমাত্র এক ক্লিক করলেই বাসায় এত এত খাবার চলে আসে, কেমন, এইগুলো আসলে ঠিক না। এবং সুষম খাদ্য যেটা, কেমন, যে প্রোটিন, ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, এগুলোর সংখ্যা কিন্তু মানে কিন্তু আমাদের ট্রেন্ড কিন্তু কমে আসছে। ইদানিং একটা ট্রেন্ড চালু হয়েছে, সেটা হচ্ছে যে কেটো ডায়েট। সেখানে কম কার্বোহাইড্রেট খেয়ে বেশি বেশি প্রোটিন, ফ্যাট এগুলো খাওয়ার একটা চল শুরু হয়ে গেছে। এবং এখানে আমি বলতে চাই যে এই ধরনের যে ভুল খাবার, লো কার্বোহাইড্রেট খেলে সবাই মনে করে যে ওজন কমে যাবে, ডায়াবেটিস কমে যাবে, কিন্তু মৃত্যুর ঝুঁকি বাড়বে এবং হৃদরোগ হয়ে মৃত্যুর ঝুঁকি কিন্তু 52% বেড়ে যায় যদি আমরা কার্বোহাইড্রেট পরিমাণ কম খাই। ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যুর ঝুঁকি প্রায় 50% বেড়ে যায় এবং ক্যান্সারের সম্ভাবনা 35% বেড়ে যায় যদি আমরা সুষম খাদ্য গ্রহণ না করি। আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে লাইফস্টাইলের কী গুরুত্ব। আসলে দেখেন, এই যে ক্রনিক ডিজিজগুলো আমরা বলছি, ডায়াবেটিস, প্রেশার, হার্টের রোগ, কোলেস্টেরল, প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু মেইন যে জিনিসটা প্রভাব ফেলছে সেটা কিন্তু আমাদের লাইফস্টাইল।